আজ আমরা আপনাদের সামনে চিকেন পক্স অথবা জলাবসন্ত নিয়ে দু চারটি কথা বলতে চাই। চিকেন পক্স একটি ভাইরাসজনিত এবং ছোঁয়াচে রোগ। এটা বেশ আক্রান্ত ব্যক্তির কাছ থেকে ভালো মানুষ বা ভালো শিশুর কাছ থেকে এটা আসতে পারে এবং এটা যখন জীবাণুটা শরীরে ঢুকে তার 12 থেকে 14 দিন পরে এই শিশুর জ্বর আসতে পারে। সেই সাথে শিশু যে খাওয়া দাওয়া করছে না, তার সবসময় অস্বাচ্ছন্দ্য বোধ করছে, তার মাথা ব্যথার কথা বলছে, এমনকি তার শরীর ব্যথাও হতে পারে। এই সমস্যাগুলোর সাথে সাথেই হয়তো দেখা যাবে যে একদিন বা 2 দিন পরই শিশুটির গায়ে বিশেষ ধরনের র্যাশ তৈরি হতে পারে। সেই র্যাশটার বৈশিষ্ট্য হলো যে এটা প্রথমে লাল দানাদার র্যাশ তৈরি হয় এবং পরবর্তীতে প্রত্যেকটি দানার মধ্যে আস্তে আস্তে এই দানাগুলো বড় হয়, দানার মধ্যে পানি তৈরি হয়। এই পানি একসময় পুজে পরিণত হয়, এটাকে বলা হয় পাস্টিউল। এর পরবর্তীতে এই পুজওয়ালা দানাগুলো শুকিয়ে যেতে থাকে, সেটা পরবর্তীতে এটাকে ক্রাস্টে পরিণত হয়। তো এই ম্যাকিউল, প্যাস্টিউল, ভ্যাসিকুল, পাস্টিউল এবং ক্রাস্ট এই কয়েকটা স্টেজে এই দানাগুলো রূপান্তরিত হতে থাকে এবং এই একই সাথে নতুন করে দানাও শরীরের মধ্যে তৈরি হতে থাকে। এবং এই দানাগুলো প্রথমে তৈরি হয় শরীরের মধ্যভাগে, বিশেষ করে গলার নিচ থেকে শুরু করে নাভির নিচ আগ পর্যন্ত, বিশেষ করে ট্রাঙ্কে বেশি এটা ছড়িয়ে পড়ে। তারপরে আস্তে আস্তে এই দানাগুলো শরীরের হাতে, পায়ে, মাথায়, মুখে এই দানাগুলো ছড়িয়ে পড়তে পারে এবং এই র্যাশগুলো ছড়িয়ে পড়তে পারে। এমনকি মুখের ভিতরের অংশে এবং চোখের ভিতরের অংশেও এই র্যাশগুলো হতে পারে। এই র্যাশ হওয়ার সাথে সাথে এই রোগীটা শরীর ব্যথা অনুভব করে এবং চুলকানি তৈরি হয়। চুলকানির কারণে অনেক সময় এই র্যাশগুলো তারা ভেসিকল অবস্থায় ফাটিয়ে ফেলে এবং সেখান থেকে ব্যাকটেরিয়া ইনফেকশন হতে পারে। ব্যাকটেরিয়া ইনফেকশন হলে সেটাকে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন বলা হয় এবং সেখান থেকে কিন্তু এই চিকেন পক্সের জটিলতা তৈরি হতে পারে। এই জন্য সাবধানতার সাথে র্যাশ যেন ফাটিয়ে না ফেলে অথবা র্যাশ যেন চুলকে সেটাকে ঘা বা ক্ষত সৃষ্টি না করা হয়, সেদিকে খেয়াল রাখতে হবে আমাদের সকলের। তাহলে এই র্যাশ যখন হবে, এই র্যাশের উপরে বৈশিষ্ট্য নির্ভর করেই আমাদের কিন্তু এই চিকেন পক্স চিনতে হবে। তাছাড়া চিকেন পক্সের এই পানি থেকে ভাইরাস আইসোলেশন করা যায়। তারপরে এটার অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা সেটা ব্লাড টেস্টের মাধ্যমে নিশ্চিত হওয়া যেতে পারে এবং সেটা কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেও এটা নিশ্চিত হওয়া যায় যে এটা চিকেন পক্স হয়েছে কি হয়নি। তা যদি চিকেন পক্স হয়েই থাকে তাহলে অবশ্যই শিশুকে বা রোগীকে ডাক্তারের কাছে নিয়ে আসতে হবে এবং সেই ক্ষেত্রে আমরা যেটা চিকিৎসাটা দিই সেটা প্রথমে আমরা তাকে বাবা মাকে কাউন্সিলিং করি। কাউন্সিলিংয়ের মাধ্যমে প্রথমে সাপোর্টিভ কেয়ারের কথা বলি যে শিশুটি পর্যাপ্ত পরিমাণে খানাপিনা করবে, তাদেরকে কোনো প্রকার খাওয়ার নিষেধ দেওয়া যাবে না। সব ধরনের খাবার দাবার আগে যা খেত তখনও তাই খাবে এবং সেই সাথে পর্যাপ্ত পরিমাণে পানি জাতীয় খাবার খাবে। প্রাথমিকভাবে আমরা শরীরে ব্যথা জ্বরের জন্য প্যারাসিটামল দিতে পারি। প্যারাসিটামলের সাথে সাথে যখন চুলকানিটা কমানোর জন্য আমরা অ্যান্টিহিস্টামিন দিতে পারি। অ্যান্টিহিস্টামিন দিলে তার চুলকানিটা আস্তে আস্তে কমে যায় এবং এক সময় যখন ক্রাস্টটা প্রায় 15 থেকে 16 দিনের মাথায় যে এই ক্রাস্টগুলো শুকিয়ে যায় এবং শরীর থেকে ঝরে পড়ে, সেই ক্ষেত্রে আস্তে আস্তে সে ভালো হয়ে যায়। আর আমরা স্পেসিফিক চিকিৎসার ক্ষেত্রে যখন এই জ্বর তৈরি হবে, জ্বরের 5 থেকে 6 দিনের মাথায় যদি রোগীটা আমাদের কাছে আসে, সেক্ষেত্রে আমরা ইমিউনোগ্লোবিন ইঞ্জেকশন দিতে পারি এবং তাকে স্পেসিফিকভাবে অ্যান্টিভাইরাল কিছু ওষুধ পাওয়া যায়, সেটা ইনজেক্টেবল ফর্মে হোক বা মুখের খাবারের মাধ্যমে হোক আমরা দিতে পারি। তাহলে আমরা এটা প্রিভেনশন কীভাবে করতে পারি? প্রিভেনশন করার উপায় হলো যে রোগীটা আক্রান্ত হয়েছে চিকেন পক্সে তাকে আইসোলেশনে রাখা, ঘরের মধ্যে রাখা বা সেই শিশুটাকে বিদ্যালয়ে যেতে না দেওয়া। আর কি করা যেতে পারে? 1 বছর বয়স থেকে শুরু করে সেই শিশুটাকে একটা চিকেন পক্সের ভ্যাকসিন দেওয়া যেতে পারে। আমাদের দেশে চিকেন পক্সের ভ্যাকসিন অ্যাভেলেবল পাওয়া যায়, যে কোনো ফার্মেসি থেকে কিনে বা আমরা সেটা 1 বছর বয়সী বাচ্চাদেরকে একটা সিঙ্গেল ডোজের চিকেন পক্সের ভ্যাকসিন দিয়ে সেটাকে আমরা প্রতিরোধ করতে পারি। ধন্যবাদ সবাইকে।